গেছেন বাজার করার জন্যে, যে দেখেন আল্লাহর এক বান্দা বিশাল বড় একটি মাছ নিয়ে বসে আছে। ওই মাছটা নবীর সাহাবী বাজার থেকে ক্রয় করে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর বিবিকে বললেন, বিবি রে, এই মাছটা আজকে বাজারের মধ্যে সবচেয়ে বড় ছিল, সবচেয়ে পছন্দনীয় ছিল। এই মাছটা আমি ক্রয় করে এনেছি। এই মাছটা তুমি সুন্দর করে কেটে ভুনা করে রান্না করো। আজকে আমি আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিনকে দাওয়াত খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী মাছটা নিয়ে যখন বিবির কাছে দিয়েছেন, বিবি মাছটা কেটে সুন্দর করে সব কিছু করে যখন চুলার ভিতরে দিয়েছেন রান্না করার জন্যে, কড়াইয়ের ভিতরে বসাইয়া, মুসলমান বন্ধুরা রে আমার, চুলার আগুনটা যখন ধরাইতে গেছে, আগুন চুলার মধ্যে দেয় আর সাথে সাথে আগুন নিভে যায়, আবার আগুন দেয়, আবার আগুন নিভে যায়। বারবার বারবার বিবি চেষ্টা করলো, চেষ্টা করে যখন ব্যর্থ হয়, চুলায় আগুন ধরাইতে পারে না, স্বামীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, চুলায় তো আমি আগুন ধরাইতে পারি না। এইদিকে আল্লাহর নবীর সাহাবী তিনিও আগুন ধরানোর জন্য চেষ্টা করলেন, কিন্তু কি উপায়, চুলায় আগুন ধরাইতে পারে না, স্বামীও আগুন ধরাইতে পারে না, বিবিও আগুন ধরাইতে পারে না। এইদিকে অনেক সময় হয়ে গেছে, নবীজিকে দাওয়াত দিয়েছে, নবী আমার সঠিক সময়ে সাহাবীর বাড়িতে উপস্থিত হয়েছে। এবার সাহাবীর মন খারাপ, আমি নবীজিকে দাওয়াত দিলাম, চুলার আগুনই ধরাইতে পারলাম না, আমার নবী না জানি কষ্ট পায়, নবীকে আমি এখন কি দিয়ে মেহমানদারি করব, কি দিয়ে মেহমানদারি করব? সাহাবী নবীজির কাছে যেয়ে বলেন, ওগো নবীজি, মনে কষ্ট নেবেন না, কষ্ট নেবেন না গো নবী, আমি বারবার চুলায় আগুন ধরানোর জন্য চেষ্টা করেছি, আমার বিবিও চেষ্টা করেছে, কিন্তু জানি না কি কারণে চুলায় আগুন ধরে না। নবী আমার দেখে বলে, কষ্ট নেবা না, শান্ত হও, তোমার চুলায় আগুন না ধরার পিছনে একটা রহস্য আছে, এটা শুনে নাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডেকে বললেন, ও সাহাবীরা শুনো, তুমি আমার জন্য কি রান্না করবা? সাহাবী বলেন, নবী গো, বাজারে গিয়েছিলাম, বড় একটি মাছ বাজারে উঠছে, জেলেরা নিয়ে আসছে, আমার পছন্দ হয়েছে, আমার দিল বলল এই মাছটা নিয়ে ভুনা করে আমি আমার নবীজিকে মেহমানদারি করাবো। নবীজি বলেন, সাহাবীরে, তুমি তো জানো না কেন তোমার চুলায় আগুন ধরে না, জানো না? ও সাহাবী, শুনে নাও, এই মাছটা যেই নদীর মধ্যে বাস করত, ওই নদীর ভিতরে একটা লঞ্চ যাইতেছিল, একটি জাহাজ যাইতেছিল, জাহাজের এক কিনারের মধ্যে আমি নবীজির একজন আশিক ছিল, যিনি আমার উপর দরুদ পড়তেছিল, যে আশিক আমার উপরে দরুদ পড়তেছিল রে সাহাবী, এই মাছটা আমার আশিক ছিল, তিনি ওই ব্যক্তির দরুদ শুনে দূরে থাকতে পারেন নাই, জাহাজ যেদিকে গেছে মাছটাও সেদিকে গেছে, মাছ তো আর পড়তে পারে না, কিন্তু এই মাছ আমি নবীর জন্য পাগল হয়েছিল, আমি নবীর জন্য পাগল হয়ে দরুদটা শুনতেছিল, এমতো অবস্থায় জালের জালে আটকা পড়েছে। এই যে মাছ আমি নবীর প্রতি আশিক হয়েছে, আমি নবীকে ভালোবাসছে, আমি নবীর প্রতি ভালোবাসা দেখাইছে, এই জন্য এই মাছটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে। দুনিয়ার আগুন কেন, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুনও এই মাছকে আগুন দিয়া জ্বালাইতে পারবে না। আরো জোরে বলেন। নবীজি বলেন, এই মাছটাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। এখান থেকে
নবীজিকে যদি আমরা ভালোবাসা দেখাই, নবীজির প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে, আমরা যদি দরুদ পড়ি, তাহলে আল্লাহ খুশি হবে কি হবেন না? জুড়ে বলেন, হবে কি হবেন না? ও মুসলমান, আল্লাহ তাআলার একজন ফেরেশতা আছে যিনি শুধু জমিনের মধ্যে আল্লাহ তাআলার যেই সমস্ত বান্দারা নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করে, এই দরুদ ও সালামটা নবীজির কাছে পৌঁছায়া দেয়। কেমন ভাবে পৌঁছায় জানেননি? যেই ব্যক্তি পাঠ করে তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার মায়ের নাম সব কিছু সহ নবীজির কাছে পৌঁছায় দেয়। আমার নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী। ওই রওজায় শুয়ে শুয়ে নবীজি তার সালামকে গ্রহণ করে বলুন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার যে প্রান্ত থেকেই নবীজিকে সালাম জানায়, আমার জিন্দা নবী মদিনায় শুয়ে শুয়ে তার সালামের জবাব দেয়। ও মুসলমান বন্ধুরা রে আমার, খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হলো শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করার জন্য মক্কায় গিয়েছেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন, হজ করতেছেন। এমন মুহূর্তে তিনি দেখতে পায় কাবার চত্বরে, কাবার গিলাফ ধরে একজন আল্লাহর বান্দা যুবক মানুষ, শুধু তিনি দরুদ ও সালাম পাঠ করে। হজের মধ্যে হজের যে নিয়ম কানুন আছে, হজের যে দোয়াগুলো আছে, সে কোনো কিছুই পড়ে না, কোনো কিছুই পড়ে না। তিনি শুধু দরুদ শরীফ পড়ে। আল্লাহর ওলি যখন এই ঘটনাটা স্বচক্ষে দেখেছেন, তখন ওই যুবকের কাছে যে ডেকে বলেন, ও যুবক, কি তোমার পরিচয়, কি তোমার নাম? আমি লক্ষ্য করলাম তুমি হজ করতে এসেছ, হজ করতে এসে হজের কোনো দোয়া কালাম তুমি পড়তেছ না, হজের কোনো কার্যক্রম তুমি করতেছ না, তুমি বসে বসে কি যেন পড়ো, তুমি শুধু দরুদ শরীফ কেন পড়তেছ বলো? যুবক জবাব দেয়, গো আল্লাহর ওলি, আমি কোনো কিছুই পড়ি না, সব কিছু বাদ দিয়ে আমি কেন দরুদ পড়ি জানেননি? এর পিছনে অনেক বড় একটা রহস্য রয়ে গেছে, রহস্য রয়ে গেছে। এবার আল্লাহর ওলি বলেন, কি রহস্য? তুমি আমাকে শোনাও, তুমি আমাকে শোনাও। যুবকটা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, জানেননি অনেক বছর আগে আমি এবং আমার বাবা একসঙ্গে কাফেলা নিয়ে হজ করার জন্য বাড়ি থেকে রওনা করেছি, বাড়ি থেকে রওনা করেছি হজ করার জন্যে। প্রতিমধ্যে রাস্তায় এসে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল করলো, আমার আব্বাজান অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে আমার আব্বাজান ইন্তেকাল করলো। আমার আব্বাজান যখন অসুস্থ হয়ে পড়লো, এদিকে হজের সময় খুব কাছাকাছি চলে আসছে। বাকি সাথীরা, কাফেলার সকল সাথীরা বলল, তোমার বাবা অসুস্থ, তোমার বাবাকে নিয়ে তুমি এখানে থাকো, আমরা চলে যাই। আমরা যদি থাকি তাহলে আমাদের হজ আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো না। এদিকে যুবক তার বাবাকে নিয়ে রয়ে গেল, বাকি সাথীরা হজ করার জন্য চলে গেল। এইদিকে অসুস্থ বাবাকে নিয়ে যুবক বসে আছে। হঠাৎ করে তার বাবা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর দেখতে পাইলেন তার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে। ও মুসলমান বন্ধু, মানুষের চেহারা যদি পরিবর্তন হয়ে যায়, দেখতে ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে? মানুষ কাছে যাবে না দূরে চলে যাবে? চেহারা পরিবর্তন হয়ে গেছে, গুনাহগারের চেহারা হয়ে গেছে, শুকরের চেহারা রূপ ধারণ করেছে। এদিকে যুবক ছোট মানুষ বাবার এমন করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। আশেপাশে কোনো মানুষ নাই, কোনো বাড়িঘর নাই, মরুভূমির প্রান্তরে। কি করবে এখন? যুবকটা বাবার পায়ের কাছে যে কান্না করে, কান্না করে যুবক ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, আমার বাবা কি পাপ করেছে জানি না, এমত অবস্থায় আমার বাবার চেহারাটা যে পরিবর্তন হয়ে গেল,
সকাল হলে যদি মানুষ সে এমন অবস্থা দেখে, কেউ আমার বাবার জানাজাও পড়াবে না, কেউ আমার বাবার লাশটাকে গোসল করাবে না, কেউ আমার বাবার জানাজা পড়াবে না, কেউ দাফন করবে না। আমি এমন অবস্থায় কি করব? যুবক কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতে করতে এক পর্যায়ে যুবকটা ওখানে ঘুমিয়ে পড়ছে। ঘুমের মধ্যে যুবক দেখতে পাই একটা সাদা কাপড় পরিহিত সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট একজন আল্লাহর বান্দা আসলো। এসে যুবকটাকে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কেন কান্না করতেছো? কেন কান্না করতেছ? যুবক ডাক দিয়ে বলেন, আপনি কে? আপনাকে চিনি না। এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষ নাই, কেউ নাই। আমার বাবার চেহারা পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। যুবকটা যখন এই কথা বলছে, ওই যে সুদর্শন পুরুষটা ডাক দিয়ে বলল, তোমার বাবার চেহারাটা আমাকে একটু দেখাও। যুবকটা তার বাবার শরীর থেকে, মুখমণ্ডল থেকে কাপড়টা, চাদরটা যখন সরিয়ে দিলেন, ওই ব্যক্তিরা দেখতে পাইলেন চেহারাটা আসলে কুচ্ছিত হয়ে গেছে, বিশ্রী অবস্থা হয়ে গেছে। লোকটা বলতেছেন, যুবক চিন্তার কোনো কারণ নাই। লোকটা তখন তার এই বরকতি হাত দিয়ে ওই মৃত ব্যক্তিটার, যুবকের বাবার চেহারার উপরে শুধু হাতটা রাখলেন। তার হাতটা রাখার সাথে সাথে বিকৃত চেহারা পরিবর্তন হয়ে পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। যুবকটা এবার চিৎকার মেরে পা দুটি জড়ায় ধরছে, চিৎকার মেরে পা দুটি জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, কে আপনি? কে আপনার পরিচয়? এত বড় উপকার আপনি আমার করলেন, আপনার পরিচয় কি? তিনি ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি আমাকে চিনবাও না, কারণ আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আমি হইলাম উম্মতের কান্ডারি, মায়ার নবী, আখেরি নবী, দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। যুবকটা এবার আরো কান্না শুরু করে দিয়েছেন। কান্না করে বলেন, ওগো নবীজি, আপনি তো থাকেন মদিনায়, আমি তো এখনো পর্যন্ত মক্কাতেই পৌঁছাতে পারি নাই। আমার বাবার এমন অবস্থা আপনি কিভাবে জানলেন গো নবীজি? নবীজি ডাক দিয়ে বলেন, আরে যুবক, তোমার বাবার কোন কারণে আল্লাহ তাআলা এমন শাস্তি দিয়েছে আমি জানি না, তবে তোমার বাবা আমি নবীজির একজন আশিক ছিলেন। আমি নবীজির প্রতি প্রতিদিন সকালবেলা 100 বার করে দরুদ শরীফ পাঠ করত, সন্ধ্যার সময় 100 বার করে দরুদ শরীফ পাঠ করত। যে ফেরেশতা আমার কাছে তোমার বাবার দরুদ সালাম নিয়ে আমার সামনে হাজির হইতো, আজকে ওই ফেরেশতা খালি হাতে গিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করছি, কি ব্যাপার? আমার ওই আশিক, আমার ওই উম্মত আজকে আমার প্রতি কেন দরুদ সালাম পাঠাইলো না? ফেরেশতা আমার কাছে বলেছে, ওগো নবীজি, আপনার ওই উম্মত, আপনার ওই আশিক কি করে আপনাকে দরুদ সালাম পাঠাবে? তিনি তো বিপদগ্রস্ত হয়ে আছেন, মুসিবতের মধ্যে আছেন। কি মুসিবত? তার চেহারা এরকম পরিবর্তন হয়ে গেছে, তিনি ইন্তেকাল করেছেন। যুবককে রেখে বলেন, নবী আমার বলেন, ও যুবক, আমি মায়ার নবীকে যখন ফেরেশতা এই সংবাদ দিয়েছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই রে যুবক। আমি মদিনা থেকে ছুটে এসেছি, আমার এই উম্মতের বিপদের মুহূর্তে আমি ছুটে চলে এসেছি। এসে আমার এই বরকতি হাত দিয়ে তোমার বাবার চেহারার ভিতরে রাখলাম। যুবককে রেখে বলেন, যুবক তুমি চিন্তা করো না, তোমার বাবার জানাজার লোকের অভাব হবে না, তোমার বাবার কাফন দাফন করানোর জন্য তোমার কোনো টেনশন করতে হবে না। এই কথা বলে নবী আমার চলে গেলেন। যুবকের ঘুম ভেঙে গেল, যুবক এবার ঘুম থেকে ভেঙে দেখে ফজরের আজান হয়। এমত অবস্থায় যুবক মরুভূমি
প্রান্তরে চেয়ে দেখে হাজার হাজার মুসল্লি, হাজার হাজার মানুষ সবাই দলে 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 আসতেছেন জানাজা পড়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। যুবক ডেকে বলেন, মানুষগুলোকে ডেকে বলেন, ও মানুষগণ, আমি তো কোনো মাইক করি নাই, আমি তো কাউকে খবরও দেই নাই, আপনারা কিভাবে জানলেন, কোথায় থেকে আসলেন? লোকগুলো ডেকে বলেন, আমরা এমনি এমনি আসি নাই, আসমান থেকে গায়বী ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন, ও এলাকার লোক সকল, ও জঙ্গলের লোক সকল, ও লোক সকল, তোমরা যদি তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করাইতে চাও তাহলে তাড়াতাড়ি আমার বন্ধুর একজন আশিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজায় শরীক হয়ে যাও। যারা যারা তার জানাজায় শরীক হতে পারবে তাদেরকে আমি মাফ করে দিব। আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ যখন দিয়েছে, এলাকার কোনো মানুষ করে নাই, সবাই চলে এসেছে জানাজা পড়ার জন্য। এইভাবে সবাই এসে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াইছেন, ওই ব্যক্তিকে সুন্দরভাবে কাফন দাফন করাইছেন। ও মুসলমান বন্ধু, দরুদ সালাম যদি আমরা পাঠ করি বিপদের সময়, আমাদের কাল কঠিন হাসরের ময়দানে যখন মানুষগুলো যখন বিপদগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে, পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন আমার মায়ার নবীকে আমরা যারা ভালোবাসবো, আমার নবীর প্রতি যারা আমরা ভালোবাসবো, যারা আমরা মহব্বত করব, আমার নবী সেদিন তার নিজ হাতে ওই বান্দাগুলোকে হাউজে কাউসারের পেয়ালা পান করাবে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আরেকবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে লাভ নাকি লস? লাভ নাকি লস? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি নিজে নবীজির প্রতি দরুদ পড়ি, আমার মালাইকা ফেরেশতারাও নবীর প্রতি দরুদ পড়ে। ও দুনিয়ার মানুষ, তোমরাও আমার বন্ধু আমার নবীর প্রতি দরুদ পড়ো। কিন্তু বর্তমান যুগে দেখা যায় দরুদ শরীফ যারা পড়ে তাদেরকে মানুষ দেখতে পারে না, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর খবিশ বার হইছে যারা দরুদকে সহ্য করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা নবীজির প্রতি 100 বার করে দরুদ সালাম পাঠ করতে পারি, এই দরুদ সালামের উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতে আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন, কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, আল্লাহর আরেকজন ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় একজন মহিলা, তার একমাত্র একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটা মারা গিয়েছে। তিনি তার ব্যথা সইতে না পেরে তার ব্যথায় কাতর হয়ে ইমাম সাহেবের কাছে যায় বললেন, হুজুর, আমার একমাত্র একটা সন্তান, মেয়ে সন্তান ছিল, এই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তিনি এখন কবর জগতে কি অবস্থায় আছে, এমন কোন আমল কি আছে যে আমলটা করলে আমি জানতে পারবো? হুজুর বললেন, না, এমন কোন আমল তো নাই যে আমল করলে মানুষ কবর জগতের খবর জানতে পারবে। আরেকজনের কাছে গেছে, তিনিও এই কথা বলছেন, আরেকজনের কাছে গেছে, তিনিও এই কথাই বলছেন। সর্বশেষ একজন বলল, আপনি যদি এই ব্যাপারে জানতে চান তাহলে এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে যান। তিনি যদি তার কাছে যান, তিনি আপনাকে কোনো সমাধান দিতে পারেন। এই মহিলাটা আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন। যাওয়ার পর যে বললেন, হুজুর, আমার একমাত্র মেয়ে মারা
গিয়েছে, কি অবস্থায় আছে আমি মা জানতে চাই। তিনি কি অবস্থায় আছে এমন কোন আমল আসেনি যে আমল করলে আমার মেয়ের কবরের জগৎ সম্পর্কে আমি জানতে পারবো? হাসান বসরি বলেন, না না, এমন কোন আমল নাই, কারণ কবর জগতের কোনো বিষয় আল্লাহ তাআলা দুনিয়াতে প্রকাশ করতে চান না। যদি প্রকাশ করেন, মানুষ যদি কবরের হালত জানতো তাহলে মানুষ হার্ট অ্যাটাক করে জায়গায় মারা যাইতো। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ বললেন, আপনি একটা কাজ করতে পারেন, প্রতিদিন ওযু করে পবিত্র হয়ে রাত্রে শোয়ার আগে কমপক্ষে 100 বার যদি দরুদ সালাম পাঠ করে শুইতে পারেন, হতে পারে এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে কোনো সমাধানের ব্যবস্থা করে দিতে পারেন। মহিলাটা অগাধ বিশ্বাস নিয়ে নবীজির প্রতি দরুদ সালাম পাঠ করে আমল করতে শুরু করলেন। একদিন তিনি স্বপ্ন যুগে দেখতে পাইলেন তার মেয়ে কন্যা সন্তানটা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। মা সকালবেলা ঘুম থেকে উঠে হাউমাউ করে কান্না শুরু করলেন, চিৎকার মেরে আল্লাহর ওলি হাসান বসরির কাছে চলে গেলেন, যে বললেন, হুজুর আমি স্বপ্নে আমার মেয়েকে হালতে দেখেছি, আপনি একটা সমাধান দিয়ে দেন, কোন কাজ করলে আমার মেয়েকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। হাসান বসরি বললেন, আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দেন এবং বেশি বেশি করে তার জন্য ইসালে সওয়াব করেন, বেশি বেশি করে দরুদ ও সালাম তার নামে আপনি পাঠিয়ে দেন, হতে পারে রসিলাই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারে। মহিলাটা বিশ্বাস নিয়ে আমল করতে শুরু করলেন, আমল করতে শুরু করলেন। কিছুদিন পর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কবরের পাশে গিয়ে তিনি এরকম ভাবে মুনাজাত শুরু করে দিলেন। তিনি মুনাজাত শুরু করে কাশফের হালতে যখন চলে গেলেন, দেখতে পাইলেন জান্নাতের মতো সুন্দর সুসজ্জিত একটি বাগান। সেই বাগানের মধ্যে ওই মেয়েটা স্বর্ণের কুরসির মধ্যে বসে আছে। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের চেয়ারের মধ্যে বসে বসে হাসতেছে। হাসান বসরিকে ডেকে বললেন, হুজুর আপনি কি আমাকে চিনেন? বলেন, না না, তোমাকে তো চিনি না। মেয়েটা ডেকে বলেন, যেই মহিলা আপনার কাছে বারবার গিয়েছেন তিনি হলেন আমার মা, আমি হইলাম তার কন্যা। হুজুর বলেন, তোমার মা বলছে তুমি নাকি জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছ, তাহলে তোমাকে এত হাসুজ্জ্বল এত সুন্দর জায়গায় কেন দেখা যাচ্ছে? মেয়েটা ডাক দিয়ে বলেন, হুজুর এই কবরস্থানে অসংখ্য মানুষ শুয়ে আছে, এই কবরস্থানে আল্লাহর একজন বান্দা এসে নবীজির প্রতি 100 বার দরুদ সালাম পাঠ করেছে এবং কবরবাসীর জন্য ইসালে সওয়াব করেছে এবং আমাদের সকলের জন্য দোয়া করেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দরুদ সালাম পাঠের উসিলায়